কোরআন বলছে দল দুটো, রাস্তা দুটো। কটা দল? রাস্তা। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে, ও ফারিকুন ফিস সাঈর, আরেকটা দল যাবে দোজখে। দল কটা? রাস্তা, জায়গা, 3 নম্বর নেই। দুনিয়াতে বহু দলে বিভক্ত মানুষ রয়েছে, কিন্তু আফটার ডেথ সব মিলে দুটো দল, একটা জান্নাতের দল, একটা জাহান্নামের দল। রাস্তা দুটো, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জায়গা দুটো, একটা জান্নাত, একটা জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা নেই, তৃতীয় কোনো রাস্তা নেই, তৃতীয় কোনো দল নেই। মাথায় ঢুকছে কথা? জি, আপনি ধর্মতান্ত্রিক ভাবে ভাবুন অল্প করে। ভাই আজকের পৃথিবীতে 800 কোটি লোক, বললাম এই 800 কোটি লোকের মধ্যে 200 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ বলে, 600 কোটি নন মুসলিম। 200 কোটি যে মুসলিম, এই পরিসংখ্যান অনুযায়ী বলা যায় পৃথিবীতে ধর্মে ধর্মে ভাগ হলে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বেশি। কথা বোঝা গেল? কিন্তু ওই 600 কোটি সব একটা জায়গায় একমত, সেটি হলো এরা সবাই এক আল্লাহর বিরোধী। কি বলেছি? আরে এই 200 কোটি কেবলমাত্র এক আল্লাহর পক্ষে, বাকি ওরা সব কটা মিলে যখন 600 কোটি, তখন মুসলমান সংখ্যালঘু, ওরা সংখ্যাগুরু। কটা দল হলো? জোরে বলে। এবার আপনি যদি ওই 600 কোটি লোককে অ্যানালিসিস করেন, দেখবেন ইহুদি ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের মিল নাই, কাফেরদের সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল নাই, বৌদ্ধদের সঙ্গে অগ্নি উপাসকদের মিল নাই। তাহলে ওদের আভ্যন্তরীণ বিষয়ে একে অপরের সঙ্গে ওদের মিল নাই, কিন্তু আল্লাহ আর নবীর বিরোধিতায় সব কটা এক। আমি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে দল বলে একটা দাঁড়াবে। এরপরে যদি আমাদের ঘরে খুঁজি, এই 200 কোটি মুসলমান, তাতে কলেমা পড়া লোক আছে, সঙ্গে শিরক করারও লোক আছে। আল্লাহ বলেছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। কোরআনের চূড়ান্ত কথা যে অধিকাংশ ঈমানদার মুশরিক। চিল্লে বলেন নাউজুবিল্লাহ, আর একটু মন খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি আবার বলছি আয়াতটাকে, আপনাদের মাথায় থাকবে না, কিন্তু হাফেজ আলেমদের মাথায় থাকবে। আর এই জড় পদার্থ ওর কাছে পাওয়া যাবে। কার কাছে? আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনা লোকেরা মুশরিক। আরে ভাই, ঈমান আর শিরক দুটো ভিন্ন জিনিস। যেখানে ঈমান থাকে সেখানে শিরক থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন এরা ঈমানদার অথচ মুশরিক। তার মানে কি? ঈমানটা ওদের গেটআপ, ভিতরটায় শিরকিতে ভরা। কথাটা আব্দুল কাইয়্যিমের নয়, খোদ কোরআন পাকের কথা। তাহলে কি বোঝা গেল? কলেমা পড়া ভাইয়েরা একদল রয়েছে, মায়েরা একদল রয়েছে, তারা মুশরিক। আবার এই কলেমা পড়া ভাই তারা একদল রয়েছে, নামাজ পড়ে না। কলেমা পড়া ভাই একদল রয়েছে, সুদ খায়। কলেমা পড়া ভাই একদল রয়েছে, গান ভক্ত। কলেমা পড়া ভাই একদল রয়েছে, চিত্ত বিনোদন ভক্ত। কলেমা পড়া ভাই একদল রয়েছে, গান বাজনা ভক্ত। আর একদল রয়েছে জুয়া ভক্ত, আর একদল তাস ভক্ত। এ তো গেল কর্মদোষের ভক্ত। ওই কলেমা পড়া ভাইরা ধর্মীয় মতবাদে নানা দলে বিভক্ত। রাসূল তো বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একদম লেটেস্ট চলে যান, ঠিক যে দেখবেন জি ওই একদল জান্নাতে যাবে আর বাকিরা সব। তাই সে মতবাদগত কেউ হোক আর কর্মগত কেউ হোক, জায়গা। আমার কথা বোঝাতে পেরেছি? তাহলে এই 600 কোটির ভিতরে ওদের পার্থক্য থাকলেও আল্লাহর বিরোধী, নবীর বিরোধিতায় ওরা যখন এক, সব ঠিকানা জাহান্নাম। ঈমানদারদের মধ্যে যারা ঈমানের দাবি করলো অথচ আল্লাহ এবং রাসূলের বিরোধী চরিত্রে জীবন তৈরি করলো, ভাই এদেরও ঠিকানা
তাহলে এত দল অত দল তত দল, সব দলের শেষ কথা হলো একটা জান্নাতে আর একটা। সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ কোরআন শরীফে উভয় দলের ক্ষেত্রে একটা আয়াত ব্যবহার করেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন ব্যবহার করেছেন আল্লাহ কোরআন শরীফে। জান্নাতি দলের ক্ষেত্রেও বলেছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতীরা যা আমল করেছে এই জান্নাত তাদের আমলের পুরস্কার। সুবহানাল্লাহ হবে না? সবাই মিলে আরেকবার মহব্বত করে বলে। ঠিক আবার ওই একই আয়াত বলেছেন জাহান্নামীদের ক্ষেত্রে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামীরা যা আমল করেছে এই জাহান্নাম ওদের আমলের পুরস্কার। কেসটা বোঝা গেল? তাহলে জান্নাতে যাবে জান্নাতীরা এদের আমলের পুরস্কারে, জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদের আমলের পুরস্কারে। আল্লাহ পাক এই আয়াত বলে বোঝাতে চাইছেন, বান্দা তোদেরকে জান্নাতে আর জাহান্নামে আমি আমার পক্ষ থেকে দেব না, বরং তোরা জান্নাতি হবি তোদের কর্মগুণে, তোরা জাহান্নামী হবি তোদের কর্মদোষে। এই কথায় কোনো জটিলতা আছে? কিচ্ছু জটিলতার জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যারা নেকির কাজ করে, ভালো কাজ করে, তারা তাদের নিজের স্বার্থে, নিজের উপকারে, নিজের কল্যাণে ভালো কাজ করে। একবার জোরে বলে। তার মানে হলো যারা ভালো কাজ করে এর কল্যাণ, এর মঙ্গল তারাই উপভোগ করবে। আবার বলেছেন ওমান আসা ফালাইহা, যারা মন্দ কাজ করবে এর পরিণতি তাদের উপরেই বর্তাবে বলে আল্লাহ পাক আরো স্পষ্ট করার জন্য বললেন, ওমা রব্বুকা বিযাল্লামিল আবিদ, নবী গো তোমার রব কারোর প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নন। আমি রব কারো প্রতি এক বিন্দু পরিমাণ অত্যাচার করব না, বরং কামা তাদিনু তুদান, তুমি যেমনটাই করবে তেমনটাই তুমি পাবে। এ থেকে বুঝতে পারা যায় ঠিকানা জান্নাত আর জাহান্নাম বানানোর জন্য আমাদের কর্মটাই দায়ী, অথবা আমাদের কর্মটাই সেই গুণধারী। কথা বোঝা যাচ্ছে? এই যে আমরা বলি যে কিয়ামতের দিনে আল্লাহ যে কপালে কি রেখেছে, কি কে জান্নাতে যাবে কে জাহান্নামে, আরে ভাই ব্যাপারটা একেবারে ওরকম নয়। ব্যাপারটা এরকম, ভাই যে পড়ে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকে, যে পড়ে না তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নেই। কখনো যদি ব্যতিক্রম ধর্মী বিষয় পড়ে শুনে ঠিকঠাক করে গেছে, বেচারা ফেল করে গেছে। আবার কেউ পড়িনি, ভাগ্যের দরজা খুলে গেছে, দেখছি শুনছি সে পাশ করে গেছে। এটাকে বলতে পারা যায় এক্সেপশনাল, ব্যতিক্রম। আর এক্সেপশনাল ইজ নট রুলস, ব্যতিক্রমটা কোনো নিয়ম নয়। কি বোঝাতে চেয়েছি? বুঝাতে চেয়েছি এটাই, যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো আমল করে যাচ্ছেন কিয়ামতের দিনে নাজাতের আশা রাখতে পারেন তারাই, যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে অগ্রাহ্য করে চলছেন কিয়ামতের দিনে ধরপাকড় খাওয়ার আসামি তারাই। সুতরাং কিয়ামতে কি ঘটবে ওটা সব কিয়ামতের উপরে ছাড়লে হবে না, নিজের অ্যাক্টিভিটিস এর উপরে সেটা নির্ভর করছে। আমার কর্মদক্ষতার উপরে, আমার স্বচ্ছতার উপরে, আমার পবিত্রতার উপরে, আমার পরহেজগারিতার উপরে, আমার খোদা ভীতির উপরে সেটা নির্ভর করছে। এর নাম পড়াশোনা। এর নাম কি? পড়াশোনা। যে পড়ে, শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ যারা, তারা এক কথায় বলবে যে পড়ে তার পাশ করার সম্ভাবনা আছে, যে পড়ে না তার ফেল করার সম্ভাবনা প্রবল। ঘটনা চক্রে পড়ুয়া ফেল করে গেছে, অপড়ুয়া পাশ করেছে, এটা ব্যতিক্রম, ওটা নিয়ম না। কথা বোঝাতে পারছি? জি। সুতরাং আলহামদুলিল্লাহ মজলিসটাতে যারা রয়েছেন সব তো মাশাআল্লাহ কিয়ামতের ব্যাপারে পড়াশোনা করার মানুষ। আল্লাহ কবুল করেন, কায়েম রাখেন, বলুন আমিন। কিন্তু
আমার মাইকের আওয়াজ ফোর স্কয়ারে যতদূর পৌঁছাচ্ছে ভাই, এর আয়াতনের মধ্যে সবাই যে কিয়ামতের জন্য পড়াশোনা করে যাচ্ছে তা বলা মুশকিল আছে। আমার আন্দাজ ভুল হয়ে গেছে জি। এখন বিবেচনা যে আমরা কিয়ামতের ময়দানে আমাদের 60-70 বছরের পড়াশোনার রেজাল্ট পাবো, এখন সেই রেজাল্ট আমার জন্য খুশি বয়ে আনবে না সে রেজাল্ট আমার জন্য দুঃখের কারণ হবে? ভাই শুধু কিয়ামতের উপরে নির্ভর করলে হবে না, বরং সেটার ভিত্তি তৈরি করতে হবে আমার এই বাস্তব জীবনে।